অনূর্ধ্ব-20 নারী এশিয়া কাপের মূল পর্বে প্রথমবারের মতো আমাদের বাংলাদেশের নারী ফুটবলাররা তারা তাদের যোগ্যতা দিয়ে এই আসরে তারা অংশগ্রহণ করে নিয়েছে। আপনারা জানেন কিছুদিন আগেই শেষ হলো বাংলাদেশের নারীরা প্রথমবারের মতো এএফসি এশিয়ান কাপের মূল পর্বে খেলার যোগ্যতা অর্জন করছে, যেখানে মূল পর্বের গ্রুপ পর্ব থেকেই বাংলাদেশ বিদায় নিয়েছে। তবে সেখানে খুবই ভালো কিছু ম্যাচ আমরা উপহার পেয়েছি। সেম এইবারেই যে এশিয়ান কাপটি হচ্ছে এটা এবার 12তম আসর হচ্ছে, আর এই 12তম আসরে এসে প্রথমবারের মতো বাংলাদেশ অনূর্ধ্ব-20 দল তারা জায়গা করে নিয়েছে। এই যে এশিয়া কাপটা হচ্ছে অনূর্ধ্ব-20 দলের, এই এশিয়া কাপটিতে মোট 12টি দেশ অংশগ্রহণ করছে বা কোয়ালিফাই করছে। এই 12টি দেশকে 3টি গ্রুপে ভাগ করা হয়েছে। স্ক্রিনে দেখতে পাচ্ছেন গ্রুপ এ, বি এবং সি। গ্রুপ এতে যথাক্রমে থাইল্যান্ড, বাংলাদেশ, চায়না এবং ভিয়েতনাম। আপনি যদি গ্রুপ বি দেখেন, গ্রুপ বিতে দক্ষিণ কোরিয়া, উত্তর কোরিয়া, উজবেকিস্তান এবং জর্দান। আপনি যদি গ্রুপ সি দেখেন, গ্রুপ সিতে আছে জাপান, অস্ট্রেলিয়া, চাইনিজ তাইপে এবং ভারত। আমাদের কপাল ভালো যে আমরা গ্রুপ এতে পড়ছি, যেখানে জাপান কিন্তু চলে আসতে পারতো গ্রুপ এতে, তারপর অস্ট্রেলিয়া কিন্তু চলে আসতে পারতো, যেখানে কিন্তু আমরা থাইল্যান্ড এবং ভিয়েতনামের মতো একটি দল পেয়েছি। তবে আমাদের এই গ্রুপে যেহেতু বাংলাদেশ, থাইল্যান্ড, চায়না এবং ভিয়েতনাম, এখান থেকে থাইল্যান্ড এবং ভিয়েতনামের সাথে যদি বাংলাদেশ হাড্ডাহাড্ডি করে খেলতে পারে তাহলে ইনশাল্লাহ বাংলাদেশ জয় নেবে, এবং জয় নিতে পারলে তাদের সামনে সুযোগ। এবার আসেন এই যে তিনটা গ্রুপ থেকে গ্রুপ চ্যাম্পিয়ন এবং গ্রুপ রানার্স আপ, এই 6টি দল চলে যাবে কোয়ালিফাই রাউন্ডে, এবং কোয়ালিফাই রাউন্ডে গিয়ে সেইখানে এই যে 6টি টিম থাকবে, 6টি টিম থেকে টপ যেই টিমগুলো আছে 2টি টিম সরাসরি কোয়ালিফাই চলে যাবে। এরপরে এই 2টা টিমের খেলা হলে একটি হারবে। অর্থাৎ সেই পুরনো দাস এএফসি নারী এশিয়ান কাপটা যেই ফরম্যাটে হয়েছে, যেই ধাঁচে হয়েছে, সেমভাবে এই যে এএফসি আন্ডার-20 এশিয়ান কাপও একবারে সেমভাবে হচ্ছে। এখানে একটা জিনিস মিস্টেক, সেটা হচ্ছে গিয়ে নারী এশিয়া কাপে যেই দলগুলো কোয়ালিফাই করলে তাদের সামনে সুযোগ ছিল অলিম্পিক কিংবা ফিফা ওয়ার্ল্ড কাপে খেলার মতো যোগ্যতা অর্জন করা। তো এইখানে এই যে অনূর্ধ্ব-20 দল, এইখানে এই জিনিসটা একটু ব্যতিক্রম। এইখানে কোয়ালিফাই করলে কিন্তু তারা অংশগ্রহণ করতে পারবে না। সেপ্টেম্বর মাসে এই বছরে শুরু হচ্ছে ফিফা অনূর্ধ্ব-20 ওয়ার্ল্ড কাপ, সেইখানে জায়গা করে নিতে পারবে না। মাত্র যারা সেমিফাইনালটা নিশ্চিত করবে তারাই সুযোগ পাবে সেপ্টেম্বরে শুরু হতে যা ফিফা অনূর্ধ্ব-20 ওয়ার্ল্ড কাপে। তবে এখানে আমাদের একটি প্লাস পয়েন্ট আছে, আমরা এই সুযোগটি কাজে লাগাইতে পারি। স্কোয়াড ঘোষণা করছে বাফুফে থেকে 23 সদস্যের একটি স্কোয়াড, যেটা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। এইখানে এই যে কিছুদিন আগে এএফসি নারী এশিয়ান কাপ যেখানে অংশগ্রহণ করা প্রায় 11 নারী ফুটবলার এই অনূর্ধ্ব-20 দলে জায়গা করে নিয়েছে। স্ক্রিনে দেখেন, আমরা যদি একটু স্কোয়াডটা আপনাদেরকে জানিয়ে দিই। লিলি আক্তার, স্বর্ণা রানী, ফেরদৌসী আক্তার, আফিদা, জান্নাত, এখানে আছে স্বপ্না, তারপর হচ্ছে নাবিনা, তারপর হচ্ছে উর্মিলা, সাগরিকা, নাদিয়া, জাহানারা, মনিকা, পূজা, রীতা, মন্নিকা, সুরভি, আফিদা, মমিতা, সৌরভী, আলফি এবং কি সুরভি আক্তার আফরিন এবং কি সুরভি আক্তার ফিতি। 2টা নাম হয়তো বা অনেকে অ্যাডজাস্ট করে নেবেন। এই 23 সদস্যের স্কোয়াডটা ঘোষণা করা হয়েছে, যেখানে প্রায় 11 জন জাতীয় দলের নারী ফুটবলার কিন্তু এখানে আছেন। তো আমরা আশা করতে পারি এটা আমাদের জন্য একটা প্লাস পয়েন্ট। আমরা এই আসরে ভালো একটি সুযোগ ক্রিয়েট করতে পারবো। আমরা আশা রাখি যে থাইল্যান্ড এবং ভিয়েতনামকে হারানোর মতো ক্ষমতা আমাদের আছে। চায়নার সাথে একটি ফাইট হবে, যেটা সেই এএফসি নারী এশিয়ান কাপে আমরা যেটা দেখেছিলাম। বাংলাদেশ চায়নার সাথে কিন্তু খুবই হাড্ডাহাড্ডি ফাইট করেছে, সেম ফাইটটা আমরা এখানেও দেখতে পারবো ইনশাআল্লাহ। খেলাধুলার সকল আপডেট পেতে চোখ রাখুন এসপ্যালে।